ভারতীয় মহাকাশ গবেষণার জন্য এক অন্যতম উল্লেখযোগ্য দিন। 20 দিন মহাকাশে কাটিয়ে ফিরলেন শুভাংশু শুক্লা। সেই শুভাংশু শুক্লা যিনি পরবর্তীতে ভারতের গগনযান মিশন গগনযানের ক্যাপ্টেন থাকবেন, লিডার হবে সেই শুভাংশু শুক্লা। সময়ে যদি আমরা একটু দেখি তাহলে এক এক করে দেখব। উৎকণ্ঠা ছিলই মহাকাশ থেকে ফেরার সময়, প্রতিটা ধাপ, প্রতিটা মিনিট, প্রতিটা সেকেন্ড, প্রতিটা ন্যানো সেকেন্ডের হিসেব রাখা চলছিল। প্রথম সান দিয়েগোর আকাশে দেখা গেল আলোর বিন্দু একটা। সেই আলোর বিন্দু আস্তে আস্তে বড় হলো, প্যারাশুট খুললো। প্যারাশুট খোলার পর শুভাংশু শুক্লাদের ক্যাপসুল নামলো জলে, প্রশান্ত মহাসাগর। এবং তারপর ক্রুরা এই ক্যাপসুল নিয়ে এলেন শিপে, অর্থাৎ জাহাজে, নির্ধারিত জাহাজে। এবং নিয়ে আসার পর চলল কুলিং পিরিয়ডের পর তারপর একে একে হ্যাচ খোলার পর একে একে বেরোলেন নভশ্চররা। প্রথম বেরোলেন পেগি হুইটসন বেরোলেন, তারপর শুভাংশু শুক্লা। আর ঠিক সে সময় আমরা লখনৌ ছবি দেখছিলাম, বেরিয়ে হাত নাড়ছেন শুভাংশু শুক্লা, ওদিকে আনন্দে কেঁদে ফেলেছেন তার মা বাবা। ওপাশে শুভেচ্ছা জানাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জয় হো। हनुमान जी की कृपा है, हनुमान जी की कृपा है, सब कृपा उन्हीं की, हनुमान जी का बिल्कुल। हाँ, सावन का महीना है, भोलेनाथ जी की कृपा है। 7 বার অ্যাটেম্প নেওয়া হয়েছিল। তারপর মহাকাশে যাত্রা করেছিলেন শুভাংশু শুক্লারা 4 জন। লিড করছিলেন পেগি হুইটসন, নাসার অত্যন্ত অভিজ্ঞতা সম্পন্ন বিজ্ঞানী। তো সেদিন থেকে পরের 20 দিন টানা এখনো পর্যন্ত স্প্ল্যাশ ডাউন, অর্থাৎ ক্যাপসুল পৃথিবী ছোঁয়ার মুহূর্ত পর্যন্ত, এবং তারপরেও আমরা নিয়মিতভাবে আপডেট খুঁজে গিয়েছি, আমরা নিয়মিতভাবে আলোচনা করে গিয়েছি। আমাদের সঙ্গে মহাকাশ বিজ্ঞানী রয়েছেন সন্দীপ চক্রবর্তী। সন্দীপবাবু, শুরুর দিন থেকে আপনার সঙ্গে নিয়মিত আমাদের কথা হচ্ছে, এই জার্নির প্রতিটা পুঙ্খানুপুঙ্খ আপনার থেকে জানছি। সিমলেস মিশন বলা যেতে পারে? এটা তো অবশ্যই একটা বিশাল সাকসেসফুল একটা মিশন। এবং আমি যেটা চিন্তিত, বেসিক্যালি কী হয়, আপনি যখন একটা সাকসেস অর্জন করেন তখন আপনার মাথায় একটা চিন্তা আসে যে এই সাকসেসটাকে ঠিকমতো করে পরবর্তী প্রজন্মের জন্য সেটা রেডি করা, মানে সেটা ইউজফুল করানো যাবে কিনা। অর্থাৎ ভারতীয় মহাকাশ যে গবেষণা, যে স্ট্যান্ডার্ড, যেভাবে আমরা তৈরি করে রেখেছি আমাদের ইনফ্রাস্ট্রাকচার, সেইটা শুভাংশু শুক্লার মতো একজন মানুষ, যিনি একটা ওয়ার্ল্ডের সবচেয়ে কমপ্লিকেটেড একটা ইনস্ট্রুমেন্টের মধ্যে ঢুকে রিসার্চ করে গবেষণা করে উনি ফিরে এলেন। এবার ওনার যে জ্ঞানার্জন, সেই জ্ঞানটা আমরা কতটুকু ভারতবর্ষে ব্যবহার করতে পারবো সঙ্গে সঙ্গে। ঠিক একই রকম প্রশ্ন যেটা কিছুক্ষণ আগে ডিসকাশন চলছিল, যে আমাদের রাকেশ শর্মার কেসে 1984 সালে, সেই সময়তেও কিন্তু ইসরোর কিছু ছিল না, লঞ্চ প্যাড ছিল না, আমরা কোথাও যাইনি, চাঁদে যাইনি, মঙ্গলে যাইনি, অথচ একজনকে আমরা মহাকাশে পাঠিয়ে ফেরত এনেছি। তার এক্সপিরিয়েন্সটাকে কি আমরা ইউজ করতে পেরেছিলাম? এখনকার ভারত সম্পূর্ণ আলাদা। এখনকার ভারতের ইনফ্রাস্ট্রাকচার, প্রচুর মানুষের মধ্যে স্বপ্ন, ইয়ং জেনারেশান অনেক বেশি মানে স্মার্ট
এবং তারা স্বপ্ন দেখে যে শুভাংশুর মতো একজন মহাকাশচারী হতে চাইবেন। কিন্তু আমাদের যা ফেসিলিটি ভারতবর্ষে আছে, ইসরোর যা ফেসিলিটি আছে, আমাদের প্রদেশে প্রদেশে যা ফেসিলিটি আছে, পার্টিকুলারলি ওয়েস্ট বেঙ্গল বলুন, বিহার, ঝাড়খণ্ড, নানা জায়গা জুড়ে, আমি কেন একটু 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 বড় পার্সপেক্টিভে দেখছি যে এই যে একজন মহাকাশযান থেকে ফিরে এলো, তাকে তার এক্সপিরিয়েন্সটাকে কাজে লাগানোর জন্য আমরা কতখানি আমরা রেডিনেস আছে কিনা আমাদের। এক্স্যাক্টলি এই জায়গাটাই আমি বোঝার চেষ্টা করছিলাম। সন্দীপবাবু, আপনার সঙ্গে যখন আগেও কথা হয়েছে, বারবার এই একটা কথাই আমরা বলার চেষ্টা করছি যে এটা একটা জার্নি, মানে জার্নির শেষ হচ্ছে, জার্নির শুরু। তো যে অভিজ্ঞতা সঞ্চয় করে এলেন 20 দিন ধরে, সেই অভিজ্ঞতা দিয়ে নতুন জার্নি শুরু হবে, তাই তো সন্দীপবাবু? যে জার্নির কথা আপনি বলছেন, মিশন গগনযান, মানে এটা একটা নতুন এরা, নট অনলি মিশন গগনযান এবং তার পরবর্তী নেক্সট 50 বছর 100 বছর, তার কিন্তু ভিত্তির প্রস্তর এবং যে এক্সপিরিয়েন্সগুলো লাগলে আমরা গগনযানে সাকসেসফুল হব বলে মনে করি, সেই এক্সপিরিয়েন্সগুলো কিন্তু এখন সায়েন্টিফিকের দিক থেকে, সায়েন্টিফিক ডিরেকশানের তরফ থেকে আমাদের কাছে এসেছে। কিন্তু প্রযুক্তির তরফ থেকে আমাদের কাছে এসেছে কি, আপনাকে সায়েন্স এবং প্রযুক্তি, বিজ্ঞানী স্বপ্ন দেখে চাঁদে যাওয়ার, মঙ্গলে যাওয়ার, জুপিটারে যাওয়ার। প্রযুক্তিবিদরা কিন্তু বিজ্ঞানীর স্বপ্নকে সাকার করে যন্ত্রপাতি বানিয়ে সেখানে পাঠানো, ফেরত আনা। ফলে এই যে সায়েন্স এবং প্রযুক্তি হাতে হাত মিলিয়ে যে এগিয়ে যাওয়ার দরকার, সেখানে একজন আমি সায়েন্টিস্টকে পেলাম যে এই এক্সপেরিমেন্টগুলো করে এলো, কিংবা 7-8খানা স্পেস রিসার্চ গবেষণা কেন্দ্র, তারা গবেষণা করার সুযোগ পেল। প্রযুক্তিবিদরা রেডি আছে কিনা, যারা গিয়ে ডকিং আনডকিং করে এবং মহাকাশে মানুষ পাঠিয়ে এমনকি চাঁদে নামানো পর্যন্ত আমাদের রেডি আছে কিনা। আমরা এখনও বেশ খানিকটা পিছিয়ে আছি। ফলে আমরা যতদিনে সেই স্টেজে পৌঁছবো, চাঁদে যাওয়ার জন্য ধরা যাক, ততদিনে শুভাংশু শুক্লা মানে যেন ওনার শেখানোর যে আর্ট, সেটা যেন বজায় থাকে। যেটা আমরা আনফর্চুনেটলি দেখেছি, আমরা বাচ্চা বয়স থেকে রাকেশ শর্মাকে দেখেছি, কিন্তু 84 সালের পর থেকে আমরা যখন বড় হয়েছি, রাকেশ শর্মা কি আমাদেরকে সেইভাবে উদ্বুদ্ধ করতে পেরেছেন? সেটা কি রাকেশ শর্মার প্রবলেম, না আমাদের ইন্ডিয়ার ইনফ্রাস্ট্রাকচারের প্রবলেম? সে একই রকমভাবে শুভাংশু শুক্লা একা চেষ্টা করতে পারেন, কিন্তু তাকে যে ইনফ্রাস্ট্রাকচারটা দেওয়া উচিত এবং যে সাপোর্ট দেওয়া উচিত, সেগুলোর দিকে আমাদের এখন নজর দেওয়া। মানে সন্দীপবাবু মনে পড়ছে যে নীল আর্মস্ট্রং নিয়ে আমরা যখন পড়েছি, তখন আমরা পড়েছি যে নীল আর্মস্ট্রং যখন চাঁদের মাটিতে প্রথম পা দিয়েছিলেন, পা রাখার পরে বলেছিলেন যে আ স্মল স্টেপ অন দ্য মুন ইজ আ জায়ান্ট লিপ ফর ম্যানকাইন্ড। ঠিক সেরকমই এটা একটা জায়ান্ট লিপ আমাদের ভারতের মহাকাশ গবেষণার জন্য। এটা অবশ্যই, এই সেন্টেন্সে কোনো ভুল নেই, কিন্তু যেটা আপনাকে বুঝতে হবে যে নাসা 58 সালে তৈরি হওয়ার পরে 10 বছরের মধ্যে কিন্তু চাঁদে গিয়ে ফিরে এসেছে, মানুষজন পাঠিয়েছে। সেখানে ভারত 1969-এ তৈরি হয়ে আজকে প্রায় 70 বছর কি 60 বছর কাটতে চলেছে। সেখানে কিন্তু আমরা এখনও আনডকিং করে কি মানুষকে ফিরিয়ে আনতে পারিনি, কোনো মানুষকে মহাকাশে তুলতে পারিনি। ফলে আমরা আমি বলছি না আজকে আনন্দের দিনে আমি কোনো নেগেটিভ কিছু বলতে চাই না, কিন্তু আমি অ্যাজ এ সায়েন্টিস্ট আমি প্র্যাগমেটিক মানে আমাদের কাছে একটা আলাদা একটা রেসপন্সিবিলিটি এলো যে এই যে একটা মানুষকে পাঠালাম, সে শিখে এলো, সে এত এক্সপিরিয়েন্স নিয়ে এলো, তার এক্সপিরিয়েন্সকে কাজে লাগানোর মতো, ইমিডিয়েটলি কাজে লাগানোর মতো, আজ থেকে 10 বছর পরে না, ইমিডিয়েটলি কাজে লাগানোর মতো আমাদের ইনফ্রাস্ট্রাকচার আছে কিনা, এবং আমরা সামনের বছর হোক তার পরের বছর হোক সত্যিকারের মানুষ আমরা উপরে পাঠাতে পারবো কিনা। তবে বুঝবো যে আজকের এই পুরো এক্সারসাইজটার একটা সার্থকতা, এবং তবে বুঝবো এই 140 কোটি মানুষের যে আজকে এতখানি সমস্ত কাজ ছেড়ে দিয়ে একদম তাকিয়ে থাকা, নিঃশ্বাস বন্ধ করে যে তাদের ঘরের ছেলে ঘরে ফিরছে কিনা, এটা শুধু তার বাবা মা না, সারা ভারতবর্ষ চাইছিল। সেইটাকে আমরা চাইবো যেন কন্টিনিউয়াস এই মোমেন্টামটা বজায় থাকে, এবং সেটা যেন সত্যিকারের ভারতবর্ষকে নেক্সট এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। টেনশান আছে, যেমন চায়না, আমি যদি কম্পেয়ার করি দেখবো ভারত একসময় মঙ্গল গ্রহে পাঠিয়েছিল চায়নার আগেই, ঠিক আছে, কিন্তু সেখানে এখন কি দেখছি, এখন চায়না কিন্তু মঙ্গল গ্রহে অলরেডি যন্ত্র পাঠিয়েছে, সেই যন্ত্র অ্যানালিসিস করছে, যেটা ভারত এখনও করতে পারেনি। আমি কি বলতে চাইছি বুঝতে পারছেন তো,
যে ব্যাপার হচ্ছে যে আমরা যদি এখন- এই ধারাবাহিকতাটা বজায় রাখতে পারি, ঠিক যেখানে শেষ হয়েছে এই জার্নি এখান থেকে যদি শুরু করতে পারি, তাহলে হয়তো আমরা অনেকটা এগিয়ে যেতে পারবো। অনেক ধন্যবাদ সন্দীপ চক্রবর্তী, মহাকাশ বিজ্ঞানী, আমাদের সঙ্গে জার্নি শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন। আপনারা তার মাধ্যমে পুঙ্খানুপুঙ্খ সব জানছিলেন। মহাকাশ বিজ্ঞানের জন্য ভারতের মহাকাশ বিজ্ঞান চর্চায় একটা নতুন দিক খুলে যেতে পারে। এই সফল অবতরণ আজ 3:01 অর্থাৎ এই যে 20 দিনের মহাকাশ যাপন, যে অভিজ্ঞতা তিনি নিয়ে এসছেন, সেই অভিজ্ঞতা কাজে লাগবে ইসরোর, কাজে লাগবে ভারতের মহাকাশ গবেষণায়। Okay, so between 500 altitude, when it comes below 500 altitude, you will see the parachute being deployed. Come on, let's get into the mode. Let's sing along. Okay. ভারতীয় মহাকাশ গবেষণা এবং সেই গবেষণার কত বড় একটা দিক খুলে গেল তা ইসরো চেয়ারম্যান ভি নারায়ণন বলছেন দিস ইজ আ হিউজ লিপ ফর ইন্ডিয়া ইন হিউম্যান স্পেস প্রোগ্রাম। নিউজ 18-এর সঙ্গে কথা বলেছেন তিনি, কি বলেছেন শুনুন। Today we are all satisfied that our own Gaganyatri along with 3 more people were safely taken. My ISRO team did fantastic job of properly executing this. Each milestone is important for me. I was running sleepless night when the rocket was having leak. You understood?